নোটিশ দিতে এসছে। আমি বলেছি 4 তারিখের পর ডিজে বাজে। আমি প্রশ্ন করতে চাই যে আমি যদি সত্যি কোনো ভুল বলে থাকি, আমি এই স্টেটমেন্টগুলো কবে করেছি? নির্বাচন চলাকালীন। নির্বাচন যখন চলছে, ল অ্যান্ড অর্ডার, আইন শৃঙ্খলা কার আন্ডারে? ইলেকশন কমিশনের আন্ডারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্ডারে তো ছিল না। তাহলে তখন আমার বিরুদ্ধে এফআইআর হলো না কেন? আমি যদি ডিজে বাজানোর কথা বলে থাকি, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন তৃণমূলের লোকেদের উল্টো করে ঝুলিয়ে দিয়ে সোজা করে দেবে। প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। আপনি বলবেন জ্ঞানেশ কুমারকে যদি আমার এগেনস্টে অ্যাকশন নিতে হতো, তাহলে অমিত শাহর বিরুদ্ধেও অ্যাকশন নিতে হতো। অমিত শাহর বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার ক্ষমতা ইলেকশন কমিশনের নেই, তাই আমার বিরুদ্ধেও অ্যাকশন নিতে পারেনি। সরকার বদলেছে, এখন মামলা হয়েছে। তাহলে আমার বিরুদ্ধে যদি মামলা হয়, আমি ডিজে বাজাবো বলে, তাহলে অমিত শাহর বিরুদ্ধে এফআইআর হবে না কেন? আমরা তো কোর্টে মুভ করব। তদন্তকারী সংস্থার কাছে রাজ্যের মুখ্যমন্ত্রী যদি এই কেস আমি বাংলা থেকে বহিরাগতদের আক্রমণ করেছি বলে আমার ভাষণে এই তদন্তভার সিআইডিকে দেওয়া হয়, তাহলে যে বহিরাগতরা এসে বাঙালিকে আক্রমণ করেছে সেই মামলার দায়ভার কেন সিআইডি বা সিবিআই কে দেওয়া হবে না? এই প্রশ্ন তো আপনি যে কথাগুলি বললেন তার উত্তর বলছি। প্রথম হচ্ছে ল অ্যান্ড অর্ডার। ল অ্যান্ড অর্ডার ইলেকশন কমিশনের কাছে শুধুমাত্র ইলেকশন চলাকালীন থাকে। আর আপনাদের ভেতরে যে লোকগুলো বসেছিল তারা তো আপনাদের ভয়ে বসেছিল, জানে কোনো রকম অ্যাকশন নেওয়া যাবে না, তাই না? তারা চুপচাপ ছিল। সেই জন্য সেই সময়ে আপনার ক্ষেত্রে কোনো রকম অ্যাকশন নেওয়া যায়নি, কারণ সারা ভয় পাচ্ছিল যে যদি তৃণমূল জিতে যায় তখন তো আমরা যদি অ্যাকশন নিতে যাই, পুলিশ আমরা যদি অ্যাকশন নিতে যাই বা সিআইডি আমরা যদি অ্যাকশন নিতে যাই, তাহলে আমাদের পরে বেধরক পেটাবে এরা। তাই ভয়ে আপনার এগেনস্টে অ্যাকশন নেওয়া যায়নি। এখন তো আপনাদের সরকার নেই, তাহলে অ্যাকশনটা হচ্ছে। দ্বিতীয়ত, দাঙ্গাই স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে দাঙ্গাই যারা আছেন তাদের উল্টো করে সিধা করার কাজ করবেন। আপনারা তৃণমূলরা সব দাঙ্গাই, তার মানে আপনি বলছেন তৃণমূলকে উল্টো করে তৃণমূলের তো উচ্চারণ করেননি, তাহলে দাঙ্গাইদের বলেছেন, আপনি নিজেই বলে দিলেন দাঙ্গাই তৃণমূল। তৃতীয়ত, গুজরাটি গ্যাং কে বলেছিল? গুজরাটি গ্যাং আপনি বলেছিলেন। তাহলে আপনি গুজরাটি গ্যাংকে কোনো দেখেছিলেন যে কোনো বিজেপির কোনো নেতা বলেছিল বাঙালি গ্যাংকে পিটাবো, বাঙালিদের মারবো, এসব কথা বলেছে? তা আপনি কেন ভাই অহেতুক বাঙালিদের নিয়ে আপনি চিন্তা করছেন? বাঙালিরা আপনাকে তাড়িয়েছে আর এখন ডিমও খাচ্ছেন আপনি, ফালতু বকে লাভ তো নেই না। আজকে আমাকে নোটিশ